যদি বলি কুলিং সিস্টেমের কি কি প্রবলেমের কারণে ইঞ্জিন অতিরিক্ত গরম হতে পারে, তো এক নাম্বার হলো থার্মোস্ট্যাট ভালভ যদি কাজ না করে, রেডিয়েটরে যদি পানি কম থাকে না থাকে বা পানি ময়লাযুক্ত থাকলে ইঞ্জিন অতিরিক্ত গরম হতে পারে। এরপরে এই পানিটা যে সার্কুলেশন করে ওয়াটার পাম্প যদি কাজ না করে সেক্ষেত্রে ইঞ্জিন অতিরিক্ত গরম হতে পারে। কুলিং ফ্যান যদি কাজ না করে, ফ্যান যদি কোনো কারণে বন্ধ থাকে সেক্ষেত্রে কি ইঞ্জিন ঠান্ডা হবে না? তাহলে কুলিং ফ্যান যদি বন্ধ থাকে, যদি না চলে, সেক্ষেত্রে ইঞ্জিন অতিরিক্ত গরম হতে পারে। এয়ার কুলিংটা যদি ইঞ্জিনে প্রবেশ করতে না পারে সেক্ষেত্রে ইঞ্জিন অতিরিক্ত গরম হবে। এই যে হুস পাইপগুলো যদি কোনো কারণে লিক হয়ে যায়, পানিগুলো কি এখান থেকে পড়ে যাবে, সেক্ষেত্রেও ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাবে। নর্মালিতে যদি সব কিছু ঠিক থাকে 6 মাসেও পানি কমে না, রেডিয়েটরের পানি 6 মাসেও কমে না। যদি বাষ্প হইতে না পারে, পানি কোনো জায়গাতে পড়ে না যায়, সেক্ষেত্রে পানি নর্মালি কমে না। কিন্তু প্রতিদিন সকালে এই কাজগুলো আমার করতে হবে। তার প্রধান অংশ যে পানিটা সঠিক আছে কিনা এটা আমরা দেখব। তারপরে এই যে ওয়াটার পাম্পটাকে চালানো হয় একটা বেল্টের সাহায্যে, যেটাকে আমরা ফ্যান বেল্ট বলি। কোনো কারণে এই যে বেল্টটা যদি ছিঁড়ে যায়, লুজ হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু কি ওয়াটার পাম্প চলবে না, ওভারঅল কুলিং সিস্টেম টোটালি বন্ধ হয়ে যাবে। কি বোঝা গেল? তো এখন তো পারবো যে 5টা সমস্যা কি কুলিং সিস্টেমে কি জাতীয় সমস্যা আসতে পারে। এটা কিন্তু তোমাদের লাইসেন্স পরীক্ষায় আসবে, একদম পার্মানেন্ট প্রশ্ন। আর এই প্রশ্নটা বাস্তব জীবনেই আসবে। তুমি গাড়ি চালাইলে কুলিং সিস্টেমে সমস্যা আসবে, যত ভালো গাড়ি চালাও না কেন, যদি 2-4 বছর গাড়ি চালাও, এই কুলিং সিস্টেমের প্রবলেম একদিন না একদিন আসবে।